ক্লাসিক 350 রয়্যাল এনফিল্ড বাইকগুলোর মধ্যে সবচাইতে বেশি বিক্রিত বাইক কেন, এর দিকে তাকালেই সেটা বোঝা যায়। এই বাইকটার নাম মেটিও 350 না হয়ে হৃদয় হরণ হওয়া উচিত ছিল। বাইকটা দেখার পর আমার তো হৃদয় হরণ হয়ে গেছে, আপনাদেরও একই অবস্থা হবে আমি শিওর। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা খুব একটা ভালো মুড নিয়ে ভিডিওটা দেখতে বসছেন। বাইক কিনতে হবে তো, তার জন্যই তো। ও হ্যাঁ, বাইক কেনাতে দেরিও থাকে, তবুও তো ভিডিওটা আপনাকে দেখতে হবে। যাচাই বাছাই না করে একটা বাইক কিভাবে কিনবেন, আর যেখানে আপনারা চুজ করতে চান যে রয়্যাল এনফিল্ডের বাইক কিনবো এবং কোন মডেলটা কিনবো, তো আমি সেই জন্য এই ভিডিওটা করেছি। কোন মডেলটা আপনার জন্য হবে আর কোন মডেলটা আপনার জন্য নয়, সেটা পুরোটা বিবেচনা আপনার হাতে। তবে আমার ভালো মন্দ দেখানোর দায়িত্ব। আর মেড লাইকে গান দেখেন, রয়্যাল এনফিল্ড বাইকের শোরুমে আসছি। এটা বাংলাদেশের একমাত্র শোরুম এবং এটা হচ্ছে তেজগাঁওয়ে অবস্থিত, যেটা কিনা বলতে গেলে ঢাকার তেজগাঁওয়ে, যেটা আপনার বলতে গেলে হচ্ছে নাবিস্কোর একেবারে লাগোয়া। এসে এখানে পেয়ে যাবেন। আর এখানে এসে দেখতে পাচ্ছেন বাইকের অনেক পার্টসপত্র, মানে সিঙ্গেল সিট, আবার ওটা ডাবল সিট, মানে ইচ্ছা মতো সিট চেঞ্জ করা, এটা সেটা, এগুলো বিভিন্ন বাইক দেখতে পাচ্ছেন চোখের সামনে। আমি এটা নিয়েই আলোচনা করতেছি। আর আজকের মূল আলোচনাটা হচ্ছে আপনার ক্লাসিক 350-র সাথে হচ্ছে পার্থক্য করবো মেটিও 350, কোনটা আপনার সাথে যায় কোনটা আপনার সাথে যায় না। আপনাদের ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু বাংলাদেশের সিসি লিমিটটা উঠে গেছে, মানে সিসি লিমিটটা ওঠেনি, তবে 160 সিসি লিমিট ছিল, সেখানে বাড়িয়ে হচ্ছে 375 সিসি লিমিট করা হয়েছে। তারই জন্যে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো যেহেতু সর্বনিম্ন সিসি লিমিট, মানে সর্বনিম্ন সিসিটা হচ্ছে 350 থেকে শুরু হয়, তো সেই জন্য 350 সিসির 4টা বাইক বাংলাদেশে ঢুকতে পেরেছে, মানে 4টা মডেলের বাইক আর কি। সেই 4টা বাইক হচ্ছে আপনার ক্লাসিক 350, বুলেট 350, হান্টার 350 আর মেটিও 350। বারবার বলার সময় যে 350 গানটা গাচ্ছে না, মূলত এর সিসি হচ্ছে আপনার 350, মানে 350 সিসির আর কি। যদিও অ্যাকচুয়াল সিসিটা হচ্ছে 349 সিসির, তো সেই জন্যই বাইকগুলোর নাম দেওয়া হয়েছে আপনার বুলেট 350, মানে বুলেট 350 ধরেন, ক্লাসিক 350, হান্টার 350, মেটিও 350, এই আর কি। আপনার এই শোরুম মূলত একতলা দোতলা দিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি, বিভিন্ন বাইকের মডেল দেখায় বেড়াচ্ছি আপনাদের। আর দেখেন চোখের সামনে পড়তেছে আপনার হিমালয়া, তবে এইগুলো বিক্রির জন্য নয়। যে 4টা মডেলের কথা বললাম, 4টা মডেল তো আপনাদের সামনে বলেই ফেললাম আমি। তবে আজকে যে 2টা বাইকের পার্থক্য করব, সে 2টা বাইক তো উল্লেখ করেইছে এবং থাম্বনেলেও দেওয়া হচ্ছে আপনার মেটিও 350-র সাথে হচ্ছে ক্লাসিক 350-র। তবে 2টাকে আমি আগে বলে রাখি, 2টা হচ্ছে 2 ক্যাটাগরির বাইক। যেখানে আপনার মেটিও 350 যে বাইকটা, মেটিও 350 বাইকটা হচ্ছে আপনার ক্রুজিং বাইক, মানে যারা হচ্ছে লং ডিস্টেন্সে যাবেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যান, বাইকে ঘুরতে যান, তাদের জন্য মূলত মেটিও 350 এর একটা আলাদা অনুভূতি। যেহেতু ক্রুজিং বাইক, আপনার সিটের কমফোর্টও ভালো, চলাচলের সুবিধা। আর শহরের মধ্যে যারা মোটামুটি হালকা পাতলা চালান, আবার মানে জাস্ট ম্যানলি বা গর্জিয়াস একটা লুক নিয়ে বা আপনার স্ট্যান্ডার্ড নিয়ে চলেন, তাদের জন্য হচ্ছে ক্লাসিক 350টা পারফেক্ট। জানি অনেকেই বলবেন আপনার ডায়লগ আপনি মেরে যান, আমাদের যেটা পছন্দ আমরা সেটাই নিব। হ্যাঁ, সেটা ঠিক আছে, আপনার যেটা পছন্দ সেটা আপনি নেবেন অবশ্যই, কিন্তু যে ফিচারগুলো আছে, ফিচার বলার দায়িত্ব তো আমার। সেই জন্যই তো এই ভিডিওটা, বা আপনাদের কেনাকাটাটা সহজ করার জন্যই মূলত এই ভিডিওটা। যেহেতু আমার ভিডিও দেখতে আসছেন, আর একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, এই বাইকগুলো আমার রয়্যাল এনফিল্ডের বাইক কিনে যারা মনে করতেছেন শহরের মধ্যে ভ্রুম ভ্রুম করে বেড়াবো, বারবার ব্রেক মারবো, আবার পিক আপ ছাড়বো, তাদেরকে বলে রাখি এই বাইকগুলো আপনাদের জন্য নয়। সত্যি কথাই তাই, কারণ এত ভারী বাইক, আপনার 195 কেজি 181 কেজির বাইকগুলা এই ধরনের কাজগুলো করার জন্য নয়। বলে বলবেন এই বাইকগুলো কাদের জন্য? দেখেন আমার চোখের সামনে বসে আছে একটা লোক, খুব শান্তশিষ্টভাবে চালায় যাওয়ার জন্য এই বাইকগুলা। অনেক পেঁচাল পারা হয়ে গেছে, এখন যুদ্ধ শুরু করা যাক। মানে যুদ্ধ কিসের যুদ্ধ? যুদ্ধ তো মূলত হচ্ছে মেটিও 350-র সাথে যে ক্লাসিক 350-র যে পার্থক্য, সেইটাই আমরা তুলনা করব আর কি, ফিচারগুলো বলবো এবং সব ফিচার শুনে আপনারা সিদ্ধান্ত নেবেন। মেড লাইক এ গান, রয়্যাল এনফিল্ড, আপনারা সিদ্ধান্ত নেবেন যে কার কোনটা পছন্দ। আগে ক্লাসিক 350-র দিকে যাওয়া যাক এবং দুটোর পার্থক্য একসাথে করি। যেখানে ক্লাসিক 350-র ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার যেটা আছে, এটা জেনারেট করেছে 19.93 বিএসপি, আর ম্যাক্সিমাম টর্ক পাবেন 27 NM। আর যেখানে মেটিও 350-তে আপনার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 20.12 বিএসপি আর ম্যাক্সিমাম টর্ক পাবেন 27 NM। ও হ্যাঁ, এখন মাইলেজের কথায় আসা যাক। মাইলেজে আপনার 2টা গাড়িতেই মোটামুটি এরা বলতেছে যে সিটির মধ্যে 35 কিলোমিটার পাবেন, মানে শহরের ভিতর আর কি। আর হাইওয়েতে যখন যাবেন ফুল স্পিড পাবেন, তখন হচ্ছে আপনার 40 কিলোমিটার, মানে 5 কিলোমিটার আপনার বেড়ে যাবে 1 লিটারে তেলের ক্ষমতা আর কি।
এখন আসা যাক আপনার ব্রেকিং সিস্টেমের দিকে। সেটা হচ্ছে আপনার ক্লাসিক 350-তে আছে ডিস্ক ব্রেকিং সিস্টেম আছে, সাথে টিউবলেস টায়ার পেয়ে যাবেন আর কি। ঠিক মেটিওরেও একই ব্যাপার, ডিস্ক ব্রেকিং সিস্টেম উইথ টিউবলেস টায়ার। যদি বলেন যে এত ভারী গাড়ি এতবার বারবার বলতেছি, তাহলে হলে এদের ওজন কত? এদের ওজনটা মানে ভরটা হচ্ছে আপনার ক্লাসিক 350 195 কেজি মাত্র। হ্যাঁ, 195 কেজি। আর যেখানে মেটিওর কিছুটা কম, 191 কেজি, মানে 4 কেজির একটা ডিস্টেন্স এই আর কি। কিন্তু দুটা গাড়ি প্রচণ্ড প্রচণ্ড ভারী। আর সিটের হাইটের কথা বলতে গেলে আপনার ক্লাসিক 350 হচ্ছে 805 হচ্ছে সিটের হাইট, উচ্চতা আর কি। আর সেখানে হচ্ছে মেটিও 350-তে হচ্ছে 765 দেওয়া হয়েছে এই কারণে, যেহেতু আপনি অনেক দূর ডিস্টেন্সে যাতায়াত করবেন বা জার্নি করবেন, তো তখন আপনার নিচের দিকে একটু বসবেন, হ্যান্ডেলটা উপরের দিকে রাখা হয়েছে, এই হচ্ছে পার্থক্য। জন্যই আপনার দূরের যাত্রায় এই মেটিও 350টা খুব বেশি আরামদায়ক, এটা সত্যি কথা, সবাই সেটা জানে। ও হ্যাঁ, এখন টপ স্পিড নিয়ে কথা বলা যাক, মানে সর্বোচ্চ স্পিড কত পাবেন, কত জোরে চালাইতে পারবেন। সেটা হচ্ছে আপনার দুইটা বাইকেই 120 কিলোমিটার/আওয়ার, মানে 120-এ সর্বোচ্চ উঠাইতে পারবেন, এইটাই দেওয়া হয়েছে। মনে করতেছেন ভারী ইঞ্জিন, এত মানে শক্তিশালী ইঞ্জিন, অথচ এত কম দূরে বা এত কম স্পিড পাবো কেন? এটা হচ্ছে কোম্পানি জানে। আর সবচেয়ে ব্যাপার, স্পিডের সাথে আপনার কখনোই আপনার ইঞ্জিনের পাওয়ারের তুলনা চলে না, এবং এইটার উপর নির্ভর করে না, এটাও অনেকেই জানেন। ভাই রে, এত কথা বললাম, সব ফিচার আপনাদের জানালাম, দামটা তো জানাইলাম না। ও হ্যাঁ, দাম তাহলে লাস্টে আপনাদের জানাই দিই। সেই হচ্ছে আপনার ক্লাসিক 350, যেটা চোখের সামনে ভাসতেছে আপনাদের, এই ক্লাসিক 350টার দাম শুরু হয়েছে হচ্ছে আপনার 4,05,000 টাকা থেকে, মানে সর্বনিম্ন দাম, মানে যে বাইকটা পাবেন 4,05,000, কাস্টমাইজ যত করবেন তত দাম বাড়বে, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আপনার মেটিও 350টার দাম একটু বেশি, মানে বেশ বেশি, এটা 4,35,000 টাকা থেকে শুরু। তার মানে কাস্টমাইজ করার সাথে সাথে আপনার দাম উপরে উঠতেই থাকবে। দুইটা বাইক সম্পর্কে একই ভিডিওর মধ্যে অনেক তথ্য দিয়ে দিলাম। তথ্যটা আপনাদের কেমন লাগলো, আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জেনে নিতে পারেন। আর অন্য কোনো ভিডিও পাইতে চাইলে, কী ধরনের ভিডিও পেতে চান, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। যেতে আপনাদের একটা কথা বলে যাই, সেটা হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ডের মার্কেটিং স্ট্র্যাটেজিটা দেখুন। এরা পিছনে বেশ কয়েকটা 4টা মডেলের বাইক রেখে দিয়েছে, এবং প্রত্যেকটা মডেল চালাই দেখাচ্ছে না বটে, তবে প্রত্যেকটা মডেলকে ফিল করতে দিচ্ছে, স্টার্ট দিয়ে ফিল করতে দিচ্ছে। এই না হলে ব্যবসা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলের সাথেই থাকবেন। বাই বাই।